আজকে আমাদের আলোচ্য বিষয় জার্মান ফিলোসফার্স অ্যান্ড সোশ্যালিস্ট থিঙ্কার্স অ্যাডর্নো অ্যান্ড হার্কিউমার। তারা আর্ট, আর্কিটেকচার, ফ্যাশন অ্যান্ড অ্যাডভার্টাইজিং বিষয়ে কি বলেছিলেন এই কনজিউমারিস্ট সোসাইটিতে, অর্থাৎ ভোক্তাবাদী সমাজে। এই বিষয়টা আলোচনা করতে গিয়ে প্রাথমিকভাবে আমাদের একটু সার্বিক আলোচনা করতেই হয়। আজকের দিনে অনেক কমোডিটিস, জিনিসপত্র মানুষ ব্যবহার করে থাকে, কিন্তু সেই অর্থে কিন্তু ওই ব্যবহার করা জিনিসের অতটা প্রয়োজন নেই। লাখো টাকার একটা ফোন, সেটা যে কাজ করে, সাধারণ একটা ফোনও কিন্তু অনেকটা প্রায় সেই কাজই করে। যেমন BMW কার, সেটাও ব্যবহার করা যেতে পারে, কিন্তু কম মূল্যের কারও ব্যবহার করা যায়। মানুষ 7 স্টার্স সেখানে যায়, হাজার হাজার টাকার প্লেট গ্রহণ করে। এইভাবে বর্তমান যুগে কালচারের কিন্তু একটা চেঞ্জ হতে চলেছে। অর্থাৎ কিভাবে এই কালচারটা এলো, এই যে মানুষের টেস্ট, রুচি, অর্থাৎ কনজিউমারের টেস্ট, রুচি পরিবর্তন হয়ে গেল, সেই বিষয় নিয়ে আলোচনা। অর্থাৎ আর এই পরিবর্তনের ক্ষেত্রে স্ট্যান্ডার্ডাইজ মিডিয়া, তার যথেষ্ট ভূমিকা রয়েছে। বিজ্ঞাপনের মাধ্যমে, অর্থাৎ ফিল্ম, টিভি, রেডিও, ম্যাগাজিন, এর মাধ্যমে মানুষকে প্রভাবিত করা হচ্ছে। অর্থাৎ আধুনিক যুগের মানুষ নতুন নতুন প্রয়োজনীয় জিনিসকে তারা গ্রহণ করছে। তাহলে এই যে একটা কালচার তৈরি হচ্ছে, নতুন নতুন ফ্যাশনের যে জিনিসপত্রগুলো এবং আর্টিস্টিক জিনিসপত্রগুলো, এগুলো কিন্তু অ্যাডভার্টাইজের দ্বারা কিন্তু প্রভাবিত হয়। অর্থাৎ মানুষের ডিজায়ার, আকাঙ্ক্ষাটাই চেঞ্জ করে ফেলেছে, রুচি চেঞ্জ করে ফেলেছে। অর্থাৎ লাইফস্টাইল এমন হয়ে গেছে যে নতুন নতুন জিনিস গ্রহণ করতে হবে। আর এই সব জুড়ে যে কথাটা আসে, সেটা হলো কালচার ইন্ডাস্ট্রি। আর এই কালচার ইন্ডাস্ট্রি আলোচনা করতে গিয়েই মানুষের এই যে টেস্ট, ডিজায়ার এবং নতুন নতুন জিনিসপত্র গ্রহণ করার যে কালচার তৈরি হয়েছে, এটাই কিন্তু অ্যাডর্নো এবং হার্কিউমার ব্যাখ্যা করেছেন। যাই হোক, তাহলে এই কালচার ইন্ডাস্ট্রি, এই টার্ম থেকেই আমরা বুঝতে পারবো যে পুরনো যে ধ্যান ধারণা থেকে মানুষ নতুন নতুন জিনিস গ্রহণ করার একটা কালচার তৈরি করে ফেলেছে। আর এই কালচারটা তৈরি করার পিছনে এই ফিল্ম, রেডিও, ম্যাগাজিন, অর্থাৎ অ্যাডভার্টাইজমেন্টের দ্বারা, বিজ্ঞাপনের দ্বারা মানুষের মনকে প্রভাবিত করা হচ্ছে, বিশেষ করে তো যুব সমাজকে অবশ্যই। যাই হোক, উপকরণ অর্থাৎ কমোডিটিস প্রয়োজন থেকে
এখন সিম্বল হিসাবে ব্যবহৃত হয় বেশি। যুব সমাজের মধ্যে বেশি করে দেখা যাবে যে এই উপকরণটা হয়তো তার ততটা প্রয়োজন নেই, কিন্তু সেটাকে গ্রহণ করতে হবেই। আধুনিক সমাজে এটা একটা সিম্বল হয়ে দাঁড়িয়েছে। তাহলে ব্র্যান্ডেড যে জিনিসপত্র জীবনকে বা লাইফস্টাইলকে ব্র্যান্ডেড করে তুলেছে, যেমন হেয়ার ট্রিটমেন্ট। সাধারণভাবেও হেয়ার ট্রিটমেন্ট করা যেতে পারে, কিন্তু হাজার হাজার টাকা বা অর্থ খরচ হয়। আর এটাকে প্রভাবিত করেছে কে? অ্যাডের মাধ্যমে হয়েছে, অর্থাৎ কনজিউমাররা প্রভাবিত হয়েছে বিজ্ঞাপনের দ্বারা। একটা কালচার তৈরি হয়ে গেছে, অর্থাৎ হাইফাই খাবার, হাইফাই কোনো জিনিসপত্র মানুষকে আকৃষ্ট করছে গ্রহণ করার জন্য। আর এভাবে পপুলার মিডিয়া অ্যাড মানুষকে বা মানুষের মনকে, মানুষের ডিজায়ার, আকাঙ্ক্ষাকে চেঞ্জ করে দিচ্ছে। অর্থাৎ মানুষ আজকের দিনে মনে করছে যে এই নতুন নতুন উপকরণের মধ্যেই তার লাইফস্টাইল এবং তার লাইফটা ব্র্যান্ডেড হবে। আকাঙ্ক্ষাটা চেঞ্জ হয়ে গেছে, কালচারটাই চেঞ্জ হয়ে গেছে। লক্ষ্য করা যাবে আজকে দিনে যে বিয়ের সাজ, কনেদের যে সাজ, তার যে ব্যবস্থা, ডেকোরেট করা ইত্যাদি, তাতে লাখো লাখো টাকা বিউটিফাইয়ের জন্য বা বিউটিফিকেশনের জন্য লাগে। আজকের দিনে সেটা প্রয়োজন হচ্ছে, কালচারটা চেঞ্জ হয়ে গেছে, কিন্তু পুরনো সেই দিনে কিন্তু সেটা লাগতো না। তাহলে এইভাবেই ওভার প্রাইস, প্রচুর মূল্য দিয়ে আজকের দিনে মানুষ নিজের কালচারকে চেঞ্জ করেছে। এইভাবে কালচার ইন্ডাস্ট্রি তৈরি হয়ে যাচ্ছে। অর্থাৎ আমাদের কালচার ঢুকে গেছে একটা, এই যে প্রোডাক্টসের যে বিষয়, এই যে প্রোডাক্টসের মধ্যে যেন আমাদের হ্যাপিনেস, আমাদের প্লেজার, আমাদের স্ট্যান্ডার্ড, আমাদের লাইফস্টাইল প্রোডাক্টসের মধ্যে ঢুকে গেছে। আর এটা কিভাবে হয়? তার জন্য মার্কেটিং তৈরি হচ্ছে। মার্কেটিংয়ের মধ্যে যে প্রোডাক্টসগুলো তৈরি হচ্ছে, সেই আমাদের জীবনটা যেন এই প্রোডাক্টসের উপর নির্ভর করে আছে। অর্থাৎ আমাদের যে ডিজায়ার, আমাদের আকাঙ্ক্ষা, আমাদের ডিমান্ড তৈরি হচ্ছে এই প্রোডাক্টসের উপর। আর সেই প্রোডাক্টসটা আমাদের চোখের সামনে তুলে ধরছে বিজ্ঞাপন বা মিডিয়া কমিউনিকেশন। যেমন আগের দিনে চিনি বা গুড় খেয়ে মানুষ চলতে পারত, কিন্তু আজকের দিনে চিনি গুড়কে বাদ দিয়ে সুগার ফ্রি ব্যবহৃত হচ্ছে। অর্থাৎ একটা মানুষের মধ্যে চেঞ্জ হচ্ছে, কালচারটা চেঞ্জ হচ্ছে। সেলিব্রিটি যারা, তারা যা ব্যবহার করছে আপামর এই সমাজে, তাই ব্যবহার করছে জনগণ। আজকের দিনে যুবক ছেলে মেয়েদের মধ্যে সাধারণ চোখে চলবে না, চশমা ব্যবহার করা সেটাও চলবে না, এখন লেন্স ব্যবহার করতে হবে হরেক রকমের। অর্থাৎ কালো রঙের যে চোখের এটা রয়েছে সেটাকে অন্য রকম করতে হবে, হোয়াইট বা আদার্স টাইপ করতে হবে। তাহলে এইভাবে এটা বিজ্ঞাপনের মাধ্যমে এসছে ধীরে 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 ধীরে, এবং জগৎ জুড়ে এই কালচারটা এক হয়ে যাচ্ছে। ন্যাশনাল থেকে ইন্টারন্যাশনাল ওয়াইজ, ওয়ার্ল্ড ওয়াইজ একটা জগৎ তৈরি হচ্ছে, কালচারটা চেঞ্জ হচ্ছে। এই দেশ সেই দেশ, সর্বদেশে একটা চেঞ্জ হচ্ছে। এই যে কালচারটা চেঞ্জ করার পেছনে এই মিডিয়া, অ্যাডভার্টাইজমেন্টের
প্রয়োজন রয়েছে। আজকের দিনে মানুষের যে ফিটনেস, আগের দিনে ফিটনেস রাখার যে নিয়ম ছিল, স্বাভাবিক নিয়ম, এখন সেসব নেই। এমনকি ফেসিয়াল সার্জারি করা হচ্ছে যে তার চেহারা বা তার নাকটা একটু বাঁকা আছে বা ইত্যাদি ফেসিয়াল চেঞ্জ করাচ্ছে, ফেসিয়াল সার্জারি করা হচ্ছে। তাহলে এগুলো কি করে আসছে? এগুলো একটা কালচার ইন্ডাস্ট্রি তৈরি করে দিচ্ছে কে? এই বিজ্ঞাপনের মাধ্যমে। অর্থাৎ মানুষের যে হ্যাপিনেস, মানুষের একটা সিম্বল হয়ে দাঁড়িয়েছে এই সমস্ত কমোডিটিস, ব্র্যান্ডেড কমোডিটিসগুলো। মানুষের যে নিডস, এই নিডসটা চেঞ্জ হয়ে যাচ্ছে, আর আমাদের জীবনকে এটার যে একেবারে ম্যানিপুলেটিং যে পাওয়ার তৈরি করে দিচ্ছে। অর্থাৎ এই যে কালচার ইন্ডাস্ট্রি আমাদের ক্রিটিক্যাল থিঙ্কিংকেই চেঞ্জ করে দিচ্ছে, সমাজকে চেঞ্জ করে দিচ্ছে। এর মধ্যে একটা সমস্যাও আছে। বিজ্ঞাপন আমাদেরকে ফলস নিডস তৈরি করে দিচ্ছে। অর্থাৎ এতটা বিজ্ঞাপন দেওয়া হচ্ছে বিভিন্নভাবে যে মানুষের একটা ফলস নিড, প্রয়োজন নেই কিন্তু প্রয়োজন তৈরি করে দিচ্ছে। আগে শীতকালে বা গ্রীষ্মকালে কাপড় পরিধানের জন্য কেনা হতো, আর আজকের দিনে তো তা নয়। শীত গ্রীষ্ম দূরে থাক, বর্তমানে স্টাইল নির্ভর হয়ে গেছে, একাধিক রকমের কাপড় পরতে হবে। অর্থাৎ মানুষের পেশন অর ফ্যাশন, ভিশন, এই সমস্ত চেঞ্জ হয়ে গেছে। অর্থাৎ মানুষের প্যাশনকে কন্ট্রোল করার জন্যই এই ফ্যাশন তৈরি হচ্ছে, এবং তার জন্য কিন্তু মূল্য দিতে হচ্ছে। পুরনো যে ফোনটা আছে এটার কাজ করছে না, কাজ করলেও এটা চলবে না, নতুন ধরনের চাই। অর্থাৎ এই 6 মাসে এই ধরনের চাই, পরের 6 মাসে আরো 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 মডার্ন চাই। অর্থাৎ একটা স্ট্যাটাস তৈরি হচ্ছে, মেন্টাল ডিমান্ড তৈরি হচ্ছে। তাই বলা হচ্ছে এই বিষয়ে অ্যাওয়ারনেস থাকা দরকার। এমন হচ্ছে, এমনভাবে কালচার চেঞ্জ হচ্ছে যে আমাদের স্বপ্নকে, আমাদের ড্রিমকেই চেঞ্জ করে দিচ্ছে। আর ডিজিটাল রেভলিউশন এসেছে, তার দ্বারা বিজ্ঞাপন বিভিন্নভাবে আসছে, সব কিছুতে বিজ্ঞাপন। আর আমাদের জীবনটা, আমাদের কালচারটা বিজ্ঞাপন, অ্যাডভার্টাইজিং নির্ভর হয়ে দাঁড়িয়েছে। আমাদের টেস্ট চেঞ্জ হয়ে যাচ্ছে, এন্টারটেইনমেন্ট চেঞ্জ হয়ে যাচ্ছে। আগের দিনে মানুষ যা কিছু দেখে সুখী হতো, ভালো লাগতো, আজকের দিনে তা নয়, চেঞ্জ হয়ে গেছে। তাহলে জগৎ জুড়ে কিন্তু কালচার মিক্স হয়ে যাচ্ছে, মিক্সিং হয়ে যাচ্ছে পৃথিবী জুড়ে। ইন্ডিয়ান পিপল যা কিছু ভালোবাসে, পছন্দ করে, কালচারটা চেঞ্জ হয়েছে। প্রতিবেশী বা অন্য কান্ট্রিতেও দেখা যাবে একই রকম। অর্থাৎ তাতে দেখা যাচ্ছে ইন্ডিয়ান ইয়াং বয়েজ অ্যান্ড গার্লস যা পছন্দ করছে, আমেরিকান বয়েজ অ্যান্ড গার্লসের রুচিও তেমন হয়ে গেছে। অর্থাৎ সার্বিকভাবে একটা কালচার মিক্সিং হয়ে যাচ্ছে। এবার পলিটিক্যাল চেঞ্জের ক্ষেত্রে ওয়ার, যুদ্ধ হবে, সে বিষয়েও চেঞ্জ হয়ে যাচ্ছে। সব কিছু একটা চেঞ্জ, একটা পরিবর্তন। পৃথিবীটাও নতুন পথে এগিয়ে চলছে। পলিটিক্যাল থট, অ্যাক্টিভিটিস চেঞ্জ হচ্ছে। আগের দিনে ভোট হতো কিভাবে? কাগজে ছাপ্পা মেরে হয়ে যেত, কিন্তু এখন সেটা নেই। অর্থাৎ ব্যালট পেপার নেই, তার জন্য পরিবর্তে মেশিন চলে এসেছে, চেঞ্জ। আগের দিনে যে পলিটিক্যাল যে কি করা হতো, যে পলিটিক্যাল যে ভোটের আগে যে পলিটিক্যাল যে ক্যানভাস করা হতো আর কি, তো সেগুলো ছিল একরকম চুঙ্গা ফুকিয়ে। এখন কিন্তু ডিজিটালভাবে পলিটিক্যাল
থট বা তার সব কিছু অ্যাক্টিভিটি চেঞ্জ হয়ে যাচ্ছে সব কিছুর মধ্যে। অর্থাৎ আমাদের কোনো চিন্তার মধ্যে আর ফ্রিডম নেই, আমাদের টেস্টটা পুরনো সেই ফ্লেভার নেই। সব কিছু আমরা এই কালচারে, নতুন কালচারে প্রভাবিত হয়েছি, আর সেটা চেঞ্জ করে দিচ্ছে এই অ্যাডভার্টাইজমেন্ট, বিজ্ঞাপন জগৎ বা বিজ্ঞাপন মাধ্যম। অর্থাৎ আমরা একটা ট্র্যাপে পড়ে যাচ্ছি, আমরা একটা ফাঁদে পড়ে যাচ্ছি, আর সেটাকে আমরা গ্রহণ করছি, সেটাকে ট্র্যাপ হিসাবে আমরা মনে করছি না। এটাই আমাদের জীবন। আগে বলা হতো ব্যক্তিবাদে ভিন্ন ভিন্ন মানুষ ভিন্ন চিন্তা করে, এখন সব মানুষ একই রকম চিন্তা করে। এই বয়সের ছেলেমেয়েরা এই জিনিসের প্রতি তাদের রুচি রয়েছে, অর্থাৎ সমস্ত ইয়াং জেনারেশন তাদের রুচিটা একদিকে চলে গেছে। অর্থাৎ এই যে ব্যক্তিবাদের বিষয়টা নেই, ভিন্ন রুচিটা নেই, একরকম হয়ে গেছে। যাই হোক, অর্থাৎ ফ্যান্টাসি দুনিয়ায় আমরা চলে এসেছি, আর এর পিছনে কাজ করছে বিজ্ঞাপন। এই সমস্ত বিষয় নিয়েই কিন্তু আমাদের অ্যাডর্নো অ্যান্ড হারকিউমার তারা কথা বলেছেন। বলতে গিয়ে আর্ট, আর্কিটেকচার, ফ্যাশন, অ্যাডভার্টাইজিং ইন মডার্ন কনজিউমারিস্ট সোসাইটি, এই ভোক্তাবাদী সমাজে বিষয়ে আলোচনা করেছেন। যাই হোক, এই যে দ্য টার্ম কালচারাল ইন্ডাস্ট্রি, I mean culture industry, the term culture industry was coined by socialist thinkers or German philosophers Theodor Adorno and Max Horkheimer. আর এই কালচার ইন্ডাস্ট্রি ওয়াজ প্রেজেন্টেড ইন দ্য চ্যাপ্টার, একটা চ্যাপ্টারে তার নাম ছিল দ্য কালচার ইন্ডাস্ট্রি এনলাইটমেন্ট অ্যাজ মাস ডিসেপশন। দ্য কালচার ইন্ডাস্ট্রি এনলাইটেনমেন্ট অ্যাজ মাস ডিসেপশন অফ দ্য বুক, আর বইটার নাম ছিল ডায়ালেকটিক অফ এনলাইটেনমেন্ট, এবং বইটি পাবলিশ করা হয় 1944-এ। মতান্তর রয়েছে, কোথাও বলা হয় 47-এ। যাই হোক, এই অ্যাডর্নো এবং হারকিউমার তারা বলতে চেয়েছেন যে পপুলার কালচার is similar to a factory producing standardized cultural goods like films, radio, program, magazine, etc. কালচারের ব্যাপারটা যেন অন্যান্য উপকরণের মতো হয়ে গেছে। যে উপকরণগুলো ফ্যাক্টরিতে তৈরি হতো, আজকের দিনে কালচারাল যে গুডসগুলো সেগুলো এই ফিল্ম, রেডিও, প্রোগ্রাম, ম্যাগাজিন ইত্যাদির মাধ্যমে, বিজ্ঞাপনের মাধ্যমে এটা মানুষের মধ্যে, সমাজে ছড়িয়ে দেওয়া হচ্ছে, অর্থাৎ মানুষের চেঞ্জ করে দেওয়া হচ্ছে। অর্থাৎ কালচার ব্যাপারটাও বা কালচারাল গুডস ব্যাপারটাও, কালচার ব্যাপারটাও অন্য জিনিসের মতন হয়ে গেছে, ভাবতে হবে। যাই হোক, আর এটা কি করছে, একটা মাস সোসাইটির মধ্যে প্রভাবিত হচ্ছে। এই যে একটা প্লেজার অফ কনজামশন, খরচ করার যে একটা আনন্দ, এটা কি হয়ে গেছে, বিকাম প্লেজার অফ পপুলার কালচার। লাখো টাকা দিয়ে এই মোবাইল ফোন, সেল ফোন, এটাকে ক্রয় করতে হবে, ওখানে আনন্দ, প্লেজার, আর এটাই প্লেজার অফ কালচার। বেশি টাকা দিয়ে কিনতে হবে, ক্রয় করতে হবে, এটা বিজ্ঞাপনের মাধ্যমে আমাদের মধ্যে ঢুকে গেছে। অর্থাৎ আর এইসব জিনিসগুলো কিভাবে হচ্ছে, দ্য মাস কমিউনিকেশন অফ মিডিয়া, মিডিয়ার যোগাযোগের দ্বারা হয়েছে। অপরপক্ষে বলেছেন এই অ্যাডর্নো অ্যান্ড হারকিউমার, তারা একটা কথা বলেছেন যে ডেঞ্জার অফ দ্য কালচার ইন্ডাস্ট্রি, এর একটা ডেঞ্জারাস দিক আছে, বিপদ। ফলস সাইকোলজিক্যাল নিডস অফ দ্য কনজিউমার্স, যারা ক্রয় করে, খরিদ্দার, তাদের মধ্যে একটা সাইকোলজিক্যাল নিডস, মানসিকভাবে একটা প্রয়োজন বোধ তৈরি হয়। আমার আইফোন কিনতে হবে, সে বলছে কিনতে হবে, সে বলছে কিনতে হবে, অর্থাৎ সবার মধ্যে একটা চেঞ্জ হয়ে যাচ্ছে, ফলস সাইকোলজিক্যাল নিডস তৈরি হচ্ছে। অথেন্টিক যে ব্যাপারটা ছিল
সেটা যেন নেই। যাই হোক, এরা লক্ষ্য করেছেন ট্রু সাইকোলজিক্যাল নিডস যেটা, তার মধ্যে ফ্রিডম থাকবে, ক্রিয়েটিভিটি থাকবে, জেনুইন হ্যাপিনেস থাকবে। কিন্তু আজকের দিনের যে কালচারাল যে ব্যাপারটা হয়েছে, কালচার যে বিক্রি হচ্ছে অন্যান্য জিনিসপত্রের মতো, এটা একটা ডিমার্কেশন তৈরি করছে হিউম্যান নিডসের। অর্থাৎ আগে এরকম প্রয়োজন হতো, জিনিসগুলো এরকম এরকম হলেই চলতো, এখন আর ওইরকম হলে চলবে না, নতুনত্ব, আরও আর্টিফিশিয়াল, আরও অ্যাক্টিভ হতে হবে। আজকে মোবাইলের যুগ চলছে, এরপর এআই এর যুগ চলবে, আর তারপরে আরও কি চলবে। এটা কিভাবে চেঞ্জ হচ্ছে কালচারটা আমাদের মনের মধ্যে এসে যাচ্ছে সময়ের তালে তালে, সেটা স্বাভাবিকভাবেই এই কমিউনিকেশন, মিডিয়া কমিউনিকেশনের মাধ্যমে, বিজ্ঞাপনের মাধ্যমে, অ্যাডভার্টাইজিংয়ের মাধ্যমে আসছে। বলা হয় ফ্র্যাঙ্কফুর্ট স্কুলস একটা তত্ত্ব, একটা চিন্তা করার যে গ্রুপ, ফ্র্যাঙ্কফুর্ট স্কুলস, তার মধ্যেই ছিলেন এই থিওরিস্ট অ্যাডর্নো অ্যান্ড হার্কিমার। তারা বিশ্লেষণ করেছেন যে একটা ইন্টারপ্লে, একটা পারস্পরিক ক্রিয়া রয়েছে বিটুইন আর্ট, আর্কিটেকচার, ফ্যাশন অ্যান্ড অ্যাডভার্টাইজিং। অর্থাৎ আর্ট যেখানে, আর্কিটেকচার যেখানে, ফ্যাশন যেখানে আছে, তাকে প্রভাবিত করছে অ্যাডভার্টাইজিং, বিজ্ঞাপন। আর এর দ্বারাই কোথায় হচ্ছে, ইন মডার্ন কনজিউমারিস্ট সোসাইটি। আমরা কনজিউমারকে ভালোবাসতে বাসতে, জিনিসপত্র ভালোবাসতে বাসতে সোসাইটি কনজিউমারিস্ট সোসাইটি হয়ে গেছে। আমরাও যেন কনজিউমারের মতন হয়ে গেছি। আমাদের মন, আমাদের দৃষ্টি, আমাদের টেস্ট, আমাদের ড্রিম, আমরাও কোনো উপকরণের মতন হয়ে গেছি। আমাদের লাইফস্টাইল চেঞ্জ হয়ে যাচ্ছে, রুচি চেঞ্জ হয়ে যাচ্ছে। যাই হোক, তাহলে এটা ক্যাপিটালিস্ট স্ট্রাকচারের সঙ্গে রিলেটেড। কিন্তু এই যে জিনিসপত্র কেনা, কালচারাল চেঞ্জ, এটা একটা পুঁজিবাদী স্ট্রাকচারকেই নির্দেশ করে। তাহলে যে ডায়ালেক্ট অফ এনলাইটেনমেন্ট, এই বইয়ের মধ্যে এই অ্যাডর্নো অ্যান্ড হার্কিমার তারা ব্যাখ্যা করেছেন দ্য এফেক্টস অফ কনজিউমার কালচার ইন সোসাইটি। তাহলে সোসাইটিটাই হয়ে গেল কনজিউমার কালচার, সব কিছু ক্রয় করে উপকরণের মতো, সব উপকরণের মতন হয়ে গেছে। আর এই কালচারাল একটা ফেনোমেনা তৈরি হচ্ছে, এটাই সোসাইটিকে কন্ট্রোল করছে, সমাজের মানুষকে প্রভাবিত করছে, এনকারেজ করছে। অর্থাৎ এর মধ্যে একটা ক্যাপিটালিস্ট আইডিওলজি রয়েছে, পুঁজিবাদী আদর্শের বিষয় রয়েছে। এইভাবে দ্য কালচার ইন্ডাস্ট্রি অ্যান্ড কমোডিফিকেশন হয়ে যাচ্ছে। এই কালচার ব্যাপারটা উপকরণ বলা হলো, এরকম হয়ে গেছে। অর্থাৎ এই যে অ্যাডর্নো অ্যান্ড হার্কিমার, তারা যে টার্মটা ব্যবহার করলেন কালচার ইন্ডাস্ট্রি, কেন টু ডিসক্রাইব দ্য ওয়ে ইন হুইচ কালচার, আর্ট, মিউজিক, ফিল্ম, ফ্যাশন, এইসব বিষয়গুলো মাস প্রডিউসড, ব্যাপকভাবে এগুলো তৈরি হচ্ছে, উৎপন্ন হচ্ছে, স্ট্যান্ডার্ডাইজড করা হচ্ছে। কার জন্য? মডার্ন ক্যাপিটালিস্ট সোসাইটিজের মধ্যে আমরা আছি সেখানে। যাই হোক, বলা হচ্ছে দে আর্গুড দ্যাট, তারা বলছেন মাস লাইক এনি আদার কমোডিটি, অন্যান্য কমোডিটিজের মতনই কালচারাল প্রোডাক্টসগুলো কিন্তু প্রডিউস হচ্ছে, প্যাকেজড হচ্ছে বা সোল্ড, বিক্রি হচ্ছে। হ্যাঁ, এই গোলটা কি ম্যাক্সিমাইজিং প্রফিট, তার দ্বারা আবার প্রফিটও হচ্ছে, সেই জন্য বিভিন্ন কোম্পানি তৈরি করছে সব কিছু। আর এতে কি হচ্ছে, অথেন্টিক যে ক্রিয়েটিভিটি, অথেন্টিক যে টেস্ট, অথেন্টিক যে ডিজায়ার, সেটা কিন্তু নেই, মূল ব্যাপারটা নেই। সব আর্টিফিশিয়াল একটা সোসাইটি তৈরি হচ্ছে, বিজ্ঞাপনের সমাজ তৈরি হচ্ছে, সব কিছুর মধ্যেই এই আর্টিফিশিয়াল ব্যাপারটা ঢুকে গেছে, কমোডিটিস হয়ে গেছে এবং আমাদের লাইফস্টাইলকে সাপোর্ট করছে। এভাবেই আমাদের লাইফস্টাইল তৈরি হচ্ছে। অর্থাৎ আমরা
ইন্ডিপেন্ডেন্ট নই, স্বাধীন নই, স্বাধীনভাবে কিছু আমাদের এক্সপ্রেশন থাকবে ইত্যাদি, ওই রকম নেই, এরকম তৈরি করে দিয়েছে, সেটাকে আমরা গ্রহণ করব। তাহলে অ্যাডভার্টাইজিং এটা আমাদের ডিজায়ারকে ক্যাপচার করে দিচ্ছে। অ্যাডভার্টাইজিং এটা একটা ক্রুশিয়াল রোল রয়েছে, জটিল একটা বিষয় রয়েছে কালচার ইন্ডাস্ট্রিতে। আমাদের ডিজায়ারকে শেপ করছে, আকার দিচ্ছে। আর কনজিউমারিজম যেটা আমরা কি করব, এটা কিনবো সেটা কিনবো, এই যে ক্রয় করা, খরচ করা, এই দিকে আমরা চলে যাচ্ছি এখন। নিজেদের যে রুট বিষয়টা আছে সেটাকে ছেড়ে দিয়ে, অথেন্টিক বিষয়টাকে ছেড়ে দিয়ে, ক্রিয়েটিভিটি ছেড়ে দিয়ে, ফ্রিডম ছেড়ে দিয়ে একটা মডার্ন কালচারের দিকে আমরা চলে যাচ্ছি। আচ্ছা, এভাবেই কিন্তু আমাদের সমাজটাকে দখল করে নিচ্ছে এই কালচার। ফলস নিডস তৈরি হচ্ছে, ডিজায়ার তৈরি হচ্ছে কনজিউমারদের। আর ইগনোরিং হিউম্যান নিডস, মানুষের যে প্রকৃত যে প্রয়োজন, এটাকে ইগনোরিং করা হচ্ছে, অবজ্ঞা করা হচ্ছে। আর এই অ্যাডভার্টাইজিং, এই বিজ্ঞাপন ডাইরেক্টস করছে আমাদেরকে, আমাদের ডিজায়ারটাকে টুয়ার্ডস প্রোডাক্টের দিকে চলে যাচ্ছে। আমাদের ডিজায়ারটা ওই প্রোডাক্ট, নতুন নতুন প্রোডাক্টের দিকেই আমাদের চলে যাচ্ছে, এবং সেটাই আমাদের রিকোয়ারমেন্ট এখন, ওটাই আমার চাই, যেটা ক্যাপিটালিস্ট সিস্টেমের মধ্যে চলে। যাই হোক, তাহলে এইভাবে কিন্তু মডার্ন ইকোনমিক গ্রোথও হচ্ছে, এটাই কিন্তু মডার্ন ইকোনমিক গ্রোথের একটা বিষয় রয়েছে। যাই হোক, তাহলে মিডিয়া অ্যাডভার্টাইজিং এর মাধ্যমে কি হচ্ছে, পিপল আর অ্যাট্রাক্টেড, আকৃষ্ট হচ্ছে বিজ্ঞাপনের ইমেজ দেখে, এবং আমাদের লাইফস্টাইল, আমার বিউটি, ওয়েলথ সার্বিকভাবেই চেঞ্জ হচ্ছে। আচ্ছা, তাহলে এখানে অ্যাডভার্টাইজিং কিন্তু স্বাভাবিক আমাদের ডিজায়ারটাকে চেঞ্জ করছে তা নয়, আমাদের একটা শেপ, আমাদের একটা আকার দিচ্ছে এই পৃথিবীর, নতুনভাবে পৃথিবীটা হয়ে যাচ্ছে। ইন্ডিভিজুয়াল একজনে আমার চেঞ্জ করছে, তার চেঞ্জ করে দিচ্ছে তাই নয়, পৃথিবী জুড়ে চেঞ্জ, অর্থাৎ পার্সোনাল ফুলফিলমেন্টের থেকে শুরু করে টোটাল হ্যাপিনেস, ওর মধ্যেই যেন সুখ। তাহলে ফ্যাশন এই ব্যাপারটা, এটা এই কালচার ইত্যাদির মধ্যে ঢুকে গেছে। বলা হচ্ছে ফ্যাশন এ পার্ট অফ দ্য কালচার ইন্ডাস্ট্রির মধ্যে পড়ে গেছে। কনজিউমার্স আর ড্রন ইনটু সাইকেলস অফ কনজাম্পশন, খরচ করার দিকে একটা বৃত্ত তৈরি হয়ে যাচ্ছে সর্বত্র। অ্যাডার্নো অ্যান্ড হার্কিউমার তারা বলতে চাইছেন ফ্যাশন অ্যাজ এ কি এলিমেন্ট, ফ্যাশন, আচ্ছা, আর কমিডিফিকেশন অফ পার্সোনাল আইডেন্টিটি, এই কালচার এর দ্বারা যেন আমাদের পার্সোনাল আইডেন্টিটি তৈরি হয়। আমার হাতে আইফোন আছে, আমার বিশেষ গাড়ি আছে, আমার এই ধরনের ড্রেস আছে, অতএব আমার আইডেন্টিটি, মানুষের আইডেন্টিটি তৈরি হওয়ার জন্য এই কালচারটা, এখন এই কালচার আইডেন্টিটিকে পরিবর্তন করে দিচ্ছে, আমাদের যে এক্সপ্রেশন যেটা, সেটাকে চেঞ্জ করে দিচ্ছে। ক্লাস ডিস্টিংশন আমাকে পৃথক করে দিচ্ছে, আমি এই ক্লাসের, সেই ক্লাসের ইত্যাদি। যাই হোক, তাহলে এভার চেঞ্জিং নেচার অফ ফ্যাশন, ফ্যাশনের তো প্রকৃতির মতো চেঞ্জ হয়, ফ্যাশন তো চিরস্থায়ী নয়। কোম্পানিগুলো কি করে, নতুন 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 ফ্যাশন তৈরি করছে। এই যে একটা সিস্টেম তৈরি হয়েছে, তাতে কনজিউমারদেরকে আর প্রেশার করা হচ্ছে টু আপডেট দেয়ার আইডিয়া, ইন্টারেস্ট অ্যান্ড টেস্ট। এই কোম্পানিগুলো এই বিজ্ঞাপনের মাধ্যমে আমাদেরকে প্রেশার দিচ্ছে যে আইডিয়াটা চেঞ্জ করো, ইন্টারেস্টকে চেঞ্জ করো, টেস্টকে চেঞ্জ করো, অর্থাৎ তোমার লাইফস্টাইলকে চেঞ্জ করো। তাহলে ফ্যাশন এটা একটা পার্সোনাল স্টাইলকে যেমন চেঞ্জ করে, সার্বিকভাবে সোসাইটিকেও এটা চেঞ্জ করে, স্বাভাবিক বিষয়। তো কারণ এর মধ্যেই রয়েছে আমাদের প্লেজার, অ্যান্ড এর মধ্যে রয়েছে আমাদের আইডেন্টিটি, সাংঘাতিক বিষয়। আর্কিটেকচারের ব্যাপারেও দেখা যাবে
যে আইডিওলজি অফ মডার্নিজমের মধ্যে রয়েছে। আগের দিন একটা ঘর স্বাভাবিকভাবে বিল্ডিং দিয়ে দিলেই হতো, কিন্তু তা হবে না। এখন তার মধ্যে আর্ট অ্যান্ড আর্কিটেকচারের মধ্যে চেঞ্জ এসেছে। স্বাভাবিকভাবেই এটা কালচার ইন্ডাস্ট্রির মধ্যেই পড়ে। এর যে ডিজাইন, এটা ক্যাপিটালিস্ট এক্সপেনশন, দেখা যাবে যে টাউন ইত্যাদি ডেভেলপমেন্ট, সোসাইটি ডেভেলপমেন্টের জন্য মানুষের রুচি, টেস্ট ইত্যাদি চেঞ্জ হয়ে গেছে। এটাও বিজ্ঞাপনের মাধ্যমে এরকম ঘর হয়, এরকম স্টাইলের হয়, এরকম ডিজাইনের হয়, এরকম আর্কিটেকচার হয়, এরকম আর্ট হয়, ইত্যাদি ইত্যাদি। তাহলে এতে আমাদের ইমোশনাল সাইড চেঞ্জ করে দিচ্ছে, সোশ্যাল নিডসটাকে অন্যভাবে নিচ্ছে। সাংঘাতিক একটা বিষয়। যাই হোক, এখানে তাহলে কালচারাল যে প্রোডাকশনটা আবার সেরকম হচ্ছে, মানুষের রুচি চেঞ্জ করে দিচ্ছে। এরকম কালার, ওয়ালটাকে এরকম করতে হবে, এরকম সাজাতে হবে, এইভাবে ডেকোরেট করতে হবে, এইভাবে অর্নামেন্টেশন করতে হবে, ইত্যাদি ইত্যাদি। সেটার প্রোডাকশন সাপ্লাই হচ্ছে, সেটা আবার বিজ্ঞাপন হচ্ছে, ইত্যাদি ইত্যাদি। অর্থাৎ একটা হিউম্যান নিডস যে ব্যাপারটা, এটা সাবঅর্ডিনেট হয়ে গেছে। এখন বহুল পরিমাণে কালচারাল বিষয়টা চেঞ্জ হয়েছে, আর তার মধ্যে দিয়ে ইকোনমিক এফিসিয়েন্সি, ইকোনমিক একটা গ্রোথও হচ্ছে স্বাভাবিক। তাহলে এই ডায়ালেকটিক অফ এনলাইটেনমেন্ট এই বইয়ের মধ্যে বলা হচ্ছে যে আর্টের যে বিষয়টা, সেটাও আর্ট তো সেটার মধ্যে আর উপকরণের মতো হওয়া উচিত নয়, কিন্তু এর মধ্যে কমোডিফিকেশন হয়ে গেছে। এই আর্ট ব্যাপারটা উপকরণের মতন হয়ে গেছে। এই ধরনের চেয়ারটা কিনতে হবে, এই ধরনের বেডটা কিনতে হবে, ইত্যাদি ইত্যাদি কিনতে হবে। সব কিছুর মধ্যে চেঞ্জ হচ্ছে। অর্থাৎ আর্ট অ্যান্ড আর্কিটেকচার ক্যান প্রোভাইড এ সোশ্যাল চেঞ্জ, এর পিছনে রয়েছে। তাহলে মূলত কালচারাল ব্যাপারটা অন্যান্য উপকরণের মতন কালচারাল বিষয়টা হয়ে গেছে। আর এই কালচারাল বিষয়ে চেঞ্জ করেছে আমাদের লাইফস্টাইলকে, আমাদের টেস্টকে, আমাদের ডিজায়ারকে। আর তার দ্বারাই কিন্তু কি হচ্ছে, এটা হাই প্রাইস হয়ে যাচ্ছে এবং সোসাইটিতে এই দিকেই চলছে। এখানে কার্ল মার্কসের কথা আমরা পাবো। তার যে থিওরিস, সে বিষয়ে নিয়ে কথা বলা হয়েছে। মার্কস ওয়েবস্টারের কথা, রেশনালিটি, তা এখানে বলা হয়েছে। জর্জ লুকাস, তার যে কনসেপ্ট, সেগুলো ধরা হয়েছে। তাহলে বন্ধুরা, একটা সার্বিক বিষয়, আজকের দিনে একেবারেই মডার্ন বিষয় নিয়ে আমাদের আলোচনার ছিল। কালচার ইন্ডাস্ট্রির মধ্যেই পড়ে। অর্থাৎ কোশ্চেনটা এরকম থাকবে, হোয়াট ডাজ থিওডর এডর্নো অ্যান্ড ম্যাক্স হরখিমার সে অ্যাবাউট আর্ট, আর্কিটেকচার, ফ্যাশন অ্যান্ড অ্যাডভার্টাইজিং ইন মডার্ন কনজিউমারিস্ট সোসাইটিস। বন্ধুরা, এই ছিল আমাদের আজকের আলোচনার বিষয়। তোমরা ভালো থেকো, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ।